আল্লাহ আমরা ভুল করেছি, কাজ করেছি, আবার নামাজ ছেড়ে দিয়েছি, আমরা আবার মসজিদে ফিরে আসবো। আল্লাহ তুমি আমাদের কার কষ্ট দিও না। বৃষ্টির জন্য অনেক কষ্ট হচ্ছে, পশু পাখির দিক দিয়ে আমাদের পাপের দিকে না তাকিয়ে আল্লাহ বাচ্চা ছেলেরা এখানে আছে তাদের দিকে তাকিয়ে, পশু পাখি যেগুলো আছে জীবজন্তু তাদের দিকে তাকিয়ে আল্লাহ তুমি রহমতের বৃষ্টিকে কোলে দাও। আজকে আপনি কিসের মুসলমান দাবি করছেন যে আমি মুসলমান? কিসের মুসলমান আপনি? একটা লোক যদি আমি এখন এই প্রাইমারি স্কুলে হাবিবুল্লাহ মাস্টার চাকরি করে, এখন ওখানে যদি যে আমি বলি যে আমি মাস্টার, কেউ মেনে নিবে? বলেন কেউ মেনে নিবে? বলুন মনে সাহেব তার কেটে গেছে, মাথার তার কেটে গেছে, আমরা বাদ দে। জীবনে কোনোদিন স্কুলে গেল না, ওখানে মাস্টার হয়ে গেল। আপনি মসজিদে আসছেন না, আপনাকে মুসলমান কে বলেছে? মসজিদটা মুসলমানের জন্য, আপনার জন্য, আল্লাহ ডিউটি করার জন্য। আমি যখন স্কুলে চাকরি নিয়ে স্কুলে ডিউটি করব, ক্লাস করব, তখন আমাকে মাস্টার বলা হবে। তাহলে আপনি মুসলমান, মসজিদে আসছেন না, নামাজ পড়ছেন না, আর আপনি মুসলমান কিসের? কে বললে আপনি মুসলমান? কোন সময় মুসলমান নয় আপনি। তাহলে মুসলমানের জন্য আল্লাহ পানি দেন, মুমিনের জন্য আল্লাহ পানি দেন, মুমিনের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছেন, মুমিনের জন্য আল্লাহ রিজিক দেন, সবকিছু মুমিনের জন্য। যেদিন একটা লোক আল্লাহ বলার লোক থাকবে না দুনিয়াতে, আল্লাহ দুনিয়া ধ্বংস করে দেবে। আপনার জন্য আপনি পানি পান না, আপনার জন্য রিজিক আপনি পান না, আপনার জন্য রোদের তাপ আপনি পান না, আপনার জন্য রাত্রের অন্ধকার আপনি পান না, কোন মুমিনের জন্য আল্লাহ দিচ্ছে। আপনার মতন বেঈমান, কুলাঙ্গার, চিটার, বাটপারের জন্য দিন পরিচালনা হচ্ছে না। আপনি যারা রমজান মাসে রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, রমজানের পর যারা মসজিদে আসছেন না, তারাকে বলছে আপনি চিটার, বাটপার এবং বেঈমান। আল্লাহর সঙ্গে আপনি এটা করেছেন। এটা আপনি মনে করছেন যে সাধারণ একটা কথা। মুসলিম শরীফের হাদিস আপনাকে শোনাচ্ছে, আপনার যদি সন্দেহ হয় নামাজের পরে আমার ঘরে যাবেন, আপনাকে হাদিসটা দেখিয়ে দেবো যে এই হাদিসটা আমি বললাম। আমি যখনই খুতবা দিতে এখানে আসি, আগে 3 ঘন্টা ওখানে বই লাড়াচাড়া করে দেখে তারপরে কথা বলতে আসি। এটা আমার স্বভাব। আপনি মনে করবেন না আমি যা তা কথা আপনাকে গাঁজা করে গল্প শোনাই এখানে এসে। হাদিস শোনাচ্ছি মুসলিম শরীফে, যারা টাকনুর নিচে কাপড় পরে তাদের দিকে আল্লাহ তাকাবে না। এবার আপনি হিসাব করেন, যারা প্যান্ট ব্যবহার করেন বেশিরভাগ তারা টাকনুর উপরে প্যান্ট পরে, বেশিরভাগ টাকনুর নিচে প্যান্ট। কেন? আপনি মুসলমান, এটা আল্লাহ নবীর জোরালো ভাবে নিষেধ করে। আপনি কেন টাকনুর নিচে কাপড় প্যান্ট করেছেন? আল্লাহ আপনার দিকে তাকাবে না কিয়ামতের মাঠে? আপনার অবস্থা কি হবে বলেন? আজকে আমাদের মেয়েদের কাপড় হচ্ছে ছোট আর পুরুষদের কাপড় হচ্ছে বড়। মেয়েদেরকে টাকনুর নিচে কাপড় পরতে বলা হয়েছে, মেয়েরা পড়ছে টাকনুর উপরে। ওই পেলাজুলা হেলাজু উঠেছে, ওই টাকনুর উপরে দেখবেন। আবার পায়ে একটা ধাগা বেঁধেছে। আপনারই মেয়ে, ওটা আপনার, আমারটা নয়। দেখেন আমার মেয়েটা, দেখবেন আপনি পড়তে আসে, দেখেন আপনার মেয়ের কথা বলছি। যে পেলাজু কিনে দিয়েছেন, যে টাকনুর উপরে আঘাত উপরে ও পেলাজু কিনে দিয়েছেন আপনি, ওটা পড়া তো সম্পূর্ণ একবারে হারাম এবং হারাম। আপনি কেন কিনে দিলেন? আপনি বাপ হয়ে। আর ওই টাকনু, ওই পেলাজু পরে আপনি আবার রাস্তা ধরে দিয়ে চলে যাচ্ছেন। কত গরম আমার মেয়ে বড় হয়েছে। আপনাকে বলা হলো যে টাকনুর উপরে কাপড় পরেন, আপনি পড়ছেন নিচে, আর মেয়েটাকে দিয়েছেন টাকনুর উপরে। হায় মুসলমান, এই তো হচ্ছে আমাদের অবস্থা। এটাকে ছোট পাপ মনে করছি? যুবক ভাই, তোমাদেরকে বিশেষ করে বলছি, এটা ছোট পাপ নয়। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ তাদের দিকে তাকাবে না। তাহলে তোমার মৃত্যু যদি হয়ে যায় তো আল্লাহ তাকাবে না? তাহলে টাকনুর নিচে পড়লে স্মার্ট লাগে, আর আমরা কি খ্যাপা মনে হয়? আমরা কি খ্যাপা মনে হয় বলে? আপনি মনে করছেন যে আমি স্মার্ট, যদি টাকনুর নিচে কাপড় না পরে তো স্মার্ট, আর যারা টাকনুর উপরে পড়ে তারা হচ্ছে খ্যাপা। খ্যাপা মনে হয় আমাদেরকে, যারা উপরে পড়ে আমরা লুঙ্গি। আজ থেকে আপনাকে আমি অনুরোধ করছি, যারা এই পাপে জড়িত আছেন, যদি আপনি আল্লাহর গজব থেকে বাঁচতে চান, বৃষ্টি পেতে চান, তাহলে আজ থেকে তওবা করুন। প্যান্ট আপনি কেটে ফেলুন আজকে বাড়িতে। অনেক মানুষকে দেখি মসজিদে এসে ওই প্যান্টটা গুটিয়ে নামাজ পড়ে। আপনাকে কে বলেছে যে প্যান্ট গুটিয়ে নামাজ হবে? সব সময় আপনার টাকনুর উপরে কাপড় থাকবে, শুধু নামাজের টাইমে নয়। তাহলে আপনার যখন প্যান্ট তৈরি করবেন তখনই মাপ দিলেন দর্জিকে, টাকনুর উপরে আমার মাপলেন, তাহলে এটা মুসলমানের পরিচয়। আর আপনি তো দিয়েছেন পায়ের তল থেকে। নাম্বার 1 গুনাহ, এটা আপনি আজকে থেকে ছাড়ুন, বলুন ইনশাআল্লাহ। দেখছেন আওয়াজ আছে? দেখছেন কত মানুষ নিষ্ঠুর গো।
এত কড়া করে বলেও ইনশাআল্লাহটা বের হয় না। বলো না ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা দেখছি কাট প্যান্টের কাপড় এই রাস্তাতে হাঁটছে, ওর প্যান্ট ট্যাং কেটে দেবো ওখানে। ইনশাআল্লাহ আল্লাহর ঘরে বলেছেন আপনি, আপনাকে হাসির জন্য আমি বলি হাসির খোরাক আপনাকে দিচ্ছি না, আপনাকে হয়তো শুনতে হাসি লাগছে কিন্তু আপনার ভালোর জন্য বলছি। আল্লাহর ঘরে ইনশাআল্লাহ বলা মানে আল্লাহকে সাক্ষী দিলেন যে আমি অবশ্যই অবশ্যই আমি পাকনোর নিচে কাপড় করবো না। আজকে থেকে আপনাকে অনুরোধ করছি এই পাপ ছাড়েন। নাম্বার 2, যারা দান করে খোটা দেয়, এটা কেমন পাপ? দান করে খোটা দেওয়া বজর পাড়ায় নেই, আমার সত্যিকারে জানা নেই। এরকম হয়তো বলে যদি থাকেন তাহলে আপনি এই কাজ থেকে দূরে থাকবেন। অনেক সময় আপনি মানুষকে দান করে থাকেন, রমজান মাসে কোনো মানুষকে দান করেছেন, আপনি পরবর্তীতে তার কাছে সুবিধা নেওয়ার জন্য তাকে প্রেসার ক্রিয়েট করেন। এটা মানুষকে, গরিব মানুষকে আপনি দিয়েছেন, দান তো গরিব মানুষকেই করা হয়। যাকাত হয়তো গরিব মানুষকে দিয়েছেন, ওই গরিব মানুষটাকে আপনি কাজে লাগাচ্ছেন, এই কাল কোনো কাজ আছে, লোকটা হয়তো আসেনি, আপনি তার পরের দিন দেখে বলছে এই লেগে তোকে টাকা দিল, তোকে এই লেগে আমি টাকাটা দিল রে, তোকে আজ একটা কাজ বললো তুই বললি না, এই যে দান করে খোটা দেওয়া। এ কাজ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি এই কাজ ছেড়ে দেবেন। দান করে কোনো সময় আপনি তার কাছ থেকে কোনো পরিষেবা নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে আপনার দান বিফল হয়ে যাবে। কিয়ামতের মাঠে আল্লাহ আপনার দিকে তাকাবেন না। নাম্বার 3, যারা মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে, মিথ্যা শপথ নিয়ে পণ্য বিক্রি করে। আল্লাহর কসম, তরমুজ আমি 25 টাকা করে কিনেছি বলি সাহেব, কিন্তু কিনেছে 22 টাকা। এই যে মিথ্যা কথা বলে আপনি তরমুজ বেচলেন, তরমুজ বলার আপনারা রাগ করেন না, আপনাকে উদাহরণ দিয়ে বলছি, সব ব্যবসায়ীদের কথাই বলছি আমি। হয়তো উদাহরণটা তরমুজের টানলাম, কিন্তু অনেক মানুষ আছে দেখবেন, বিশেষ করে আপনি একটা লক্ষ্য রেখেছেন, যারা ব্যাপারী হয়, ব্যাপারী, তারা উন্নতি তাদের আছে জীবনে, আপনি লক্ষ্য করবেন তো। ছাগলটা বলে ছাগলটা নিবো, 7 টা দিব গো, মাদ্রাসায় ছাগলটা দেন, এই ছাগলটা 4000 টাকা দাম, এই 3500 টাকা নেন, মানে স্যার 3800 টাকায় বাড়তে কিনলো, কিন্তু কিনেছে 2800 টাকা। ব্যাপারীদের বেশিরভাগই মিথ্যা কথা বলে তারা ব্যবসা করে, বেশিরভাগ। আল্লাহ রাসূল বলছেন যারা মিথ্যা শপথ নিয়ে পণ্য বিক্রি করে তাদের দিকে আল্লাহ ঘুরেও তাকাবেন না। যারা ব্যবসায়িক তাদেরকে আমি বলবো আপনি মিথ্যার আশ্রয় নেবেন না। আপনার দাম বলার দরকার নেই, তরমুজ 40 টাকা কিলো, ভাই নিবে নাও না নিবে না নাও, আমি কততে কিনেছি বলার দরকার নেই, ঠিক আছে? আপনি মিথ্যার আশ্রয় নেবেন না। আর এক হাদিসে আরেকটা আল্লাহ রাসূল বলেছেন, এটা বলে আমি বক্তব্য শেষ করছি, সেটা হলো বুড়ো জেনাখোর। গজর পাড়াই নেই, সবটা আল্লাহর ওলি। বুড়ো জেনাখোর মানে কি? যাদের যথেষ্ট স্ত্রী আছে বাড়িতে, 40, 45, 50 বছর বয়স হয়ে গিয়েছে, তারপরেও তারা পরকীয়া প্রেম করে, অন্যের স্ত্রীর সঙ্গে মেলামেশা করে, অন্যের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক করে, এই লোকের দিকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাকাবেন না। এই চরিত্র যদি আপনার ভিতরে থাকে তাহলে আজ থেকে আপনি তওবা করুন যে না আল্লাহ, কিয়ামতের মাঠে তুমি যদি আমার দিকে না তাকাও তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আমি জাহান্নাম ছাড়া কোথায় যাব আল্লাহ, আমি জাহান্নামের আযাব তো সহ্য করতে পারবো না। আজকে থেকে আপনি তওবা করুন। যারা বুড়ো জেনাখোর গজদর পাড়ায় যদি থেকে থাকেন, আমার এটা সত্যি জানা নেই, যদি থেকে থাকেন তাহলে আপনি ফিরে আসুন। আপনাকে হাদিস শোনালাম, কোন গাঁজাখড়ি গল্প আপনাকে শোনায়নি। 4টা কথা খুব গুরুত্বপূর্ণ। এই পাপ যদি আপনি না ছাড়েন তাহলে আপনি আজ সামনে যে দিন আসছে এটা ভালো আশা করিয়েন না। পাপ যখন মানুষ ছেড়ে দেবে, আল্লাহর দিকে যখন মানুষ ফিরে আসবে, আল্লাহর রহমতের বৃষ্টি অবশ্যই চালু হবে। আমি শেষের সময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমরা অনেক পাপী বান্দা, আমরা অনেক পাপ করেছি, আমরা আশরাফুল মাখলুকাত, পাপ তো আমাদের দ্বারাই হবে। আল্লাহ তুমি আমার দিকে আমাদের পাপের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে আল্লাহ তুমি রহমতের বৃষ্টি খুলে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা ভুল করেছি, রমজান মাসের সিয়াম পালন করেছি, রোজা নামাজ পড়েছি, আবার নামাজ ছেড়ে দিয়েছি, আমরা আবার মসজিদে ফিরে আসবো। আল্লাহ তুমি আমাদের কার কষ্ট দিও না। বৃষ্টির জন্য অনেক কষ্ট হচ্ছে পশু পাখির দিক দিয়ে, আমাদের পাপের দিকে না তাকিয়ে আল্লাহ বাচ্চা ছেলেরা এখানে আছে তাদের দিকে তাকিয়ে, পশু পাখি যেগুলো আছে জীবজন্তু তাদের দিকে তাকিয়ে আল্লাহ তুমি রহমতের বৃষ্টিকে খুলে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।